নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আরও একটা নতুন রেসিপি নিয়ে আমার রান্নাঘরে হাজির হয়েছি। আমার আজকের রেসিপি শুক্তো। এই রেসিপিটা আমাদের বাঙালিদের খুবই পছন্দের। আজ আমি একটু অন্যরকমভাবে নিরামিষ শুক্তো রান্না করে দেখাবো। চলুন দেখে নেওয়া যাক আজকে নিরামিষ শুক্তোর জন্য আমাদের কি কি লাগছে। লাগছে একটা আলু, শিম, বেগুন, করলা, আর লাগছে কাঁচকলা, সজনে ডাঁটা, গাজর, আর তার সাথে লাগছে পোস্ত এবং সর্ষে বাটা। লাগছে কয়েকটা বড়ি, আর লাগছে তেজপাতা, দুটো শুকনো লঙ্কা এবং 5 ফোড়ন, আর লাগছে আদা বাটা। আর এখানে আমি গোটা জিরে এবং শুকনো লঙ্কাকে গরম কড়াইতে ভেজে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। এবার আমি গরম কড়াইতে কিছুটা রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। এবার তেলটা গরম হয়ে আসলে আমি তার মধ্যে দিয়ে দেব দুভাগ করে কেটে রাখা শিমগুলো ভাজার জন্য ওর মধ্যে কিছুটা হলুদ এবং কিছুটা লবণ দিয়ে দেব। শিমগুলোকে আমি একটু ওলট পালট করে ভেজে নেব। শিমগুলো ভাজা হওয়া পর্যন্ত আমরা ওয়েট করব। যাই হোক, আমি সুতপা, আপনারা দেখছেন সুতপার রান্নাঘর। যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে পারেন এবং সঙ্গে একটা লাইক, কমেন্ট, শেয়ার, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ, পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন যাতে সবার আগে আমার ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। এখানে আমার শিমগুলো ভাজা হয়ে গেছে। এবার ওই গরম তেলের মধ্যে আমি বেগুনগুলোকে ভালো করে ভেজে নেব। বেগুনগুলো ভাজা হয়ে গেছে। এবার বেগুনগুলোকে তুলে নিয়ে এবার গাজরগুলোকে আমি ওই তেলের মধ্যেই ভেজে নেব। এই গাজরগুলো সেদ্ধ হবার জন্য একটু নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। প্রায় 1 মিনিট পর ঢাকনাটা খুলে দেখব গাজরগুলো সেদ্ধ হয়েছে কিনা। এখানে গাজরগুলো সেদ্ধ হয়ে গেছে এবং ভাজাও হয়ে গেছে। আমি এবার গাজরগুলোকে তুলে নিয়ে ওর মধ্যে দিয়ে দেব সজনে ডাঁটাগুলোকে একটু নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব। 1 থেকে 2 মিনিটের মতো সজনে ডাঁটাগুলোকে নেড়ে চেড়ে ভাজবো। দেখুন, সজনে ডাঁটার কালারগুলো চেঞ্জ হয়ে গেছে, মানে সজনে ডাঁটাগুলো ভাজা হয়ে গেছে। এবার তেল থেকে সজনে ডাঁটাগুলো তুলে নিয়ে আমি ওর মধ্যে দিয়ে দেব কেটে রাখা করলাগুলো। আর হ্যাঁ, এই সবজিগুলো ভাজার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো রাখবেন। করলাগুলোকে লাল লাল করে ভেজে নিয়ে এবার ওই তেলের মধ্যে দিয়ে দেব কেটে রাখা কাঁচকলাগুলোকে এইভাবেই লম্বা লম্বা পিস পিস করে কাটবেন। কাঁচকলাগুলো ভাজা হয়ে গেছে। এবার ওই তেলে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো। ওই আলুর উপর দিয়ে দিচ্ছি কিছুটা হলুদ গুঁড়ো এবং কিছুটা লবণটা হলুদটা ভালো করে মিশিয়ে নিয়ে আলুটাকে সেদ্ধ করার জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়ামে রাখবেন। প্রায় 1 মিনিট পর খুলে দেখছি আলুটা সেদ্ধ হয়েছে কিনা। আলুটা সেদ্ধ হয়ে গেছে এবং খুব সুন্দর ভাজা হয়েছে। এবার আলুটাকে তুলে নিয়ে ওর মধ্যে দিয়ে দেব বড়িগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা হাই করে দেবেন। এর কালারটা যখন চেঞ্জ হয়ে আসবে তখন এগুলোকে তুলে নেব একটা পাত্রে। এবার ওই গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, আর দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। তেজপাতা আর শুকনো লঙ্কা ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। এবার দিয়ে দিচ্ছি আগে থেকে বেটে রাখা আদাটা ভালো করে ভেজে নিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো আর দিচ্ছি 1 চামচ লঙ্কা গুঁড়ো। এবার সমস্ত মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে ভেজে রাখা সবজিগুলোকে ওর মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে থাকবো প্রায় ধরুন 1 থেকে 2 মিনিটের মতো। তারপর ওর মধ্যে কিছুটা পরিমাণ জল দিয়ে
ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যাতে ওই সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। 2 থেকে 3 মিনিট পর ঢাকনাটা খুলে এবারে দেখব আলুগুলো এবং সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা। এখানে আলুটা সেদ্ধ হয়ে গেছে। ওর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে এবং পোস্ত বাটা। সর্ষে পোস্তটাকে ভালো করে মিশিয়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন। হ্যাঁ, এটা মাথায় রাখতে হবে যে আমরা সবজিগুলো ভাজার সময় লবণ দিয়ে ভেজেছিলাম। লবণটা মিশিয়ে নিয়ে ওর মধ্যে আবার কিছুটা পরিমাণ জল দিয়ে দেব। এবার দিয়ে দিচ্ছি ওর মধ্যে ভেজে রাখা বড়িগুলো। এবার সবগুলোকে একসাথে মিশিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। প্রায় 2 থেকে 3 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দেখব। দেখুন কালারটাও কত সুন্দর আসছে আর ঝোলটাও ফুটতে শুরু করেছে। সবার শেষে এবার তরকারিটাকে ভালো করে নিয়েছি। এবার আগে থেকে ভেজে রাখা জিরেটা এবং লঙ্কা গুঁড়োটাকে পেস্ট করা ছিল সেটাকে আমি ওই তরকারির মধ্যে দিয়ে দিচ্ছি। এই মশলাটা কিন্তু অবশ্যই দিতে হবে, এটা কিন্তু একদমই স্কিপ করবেন না, কারণ এই মশলাটায় নিরামিষ শুক্তো টেস্ট আনবে। এই মশলাটা দেওয়ার পর আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দেবেন। প্রায় 1 থেকে 2 মিনিট পর খুলে দেখি কেমন হয়েছে। আমার তো খুব ভালো লাগছে, আপনাদের কেমন লাগলো কিন্তু অবশ্যই কমেন্ট করবেন। যাই হোক, আমি সুতপা, আপনারা এতক্ষণ দেখছিলেন সুতপার রান্নাঘর। ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। আবার দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।